আজকে আমরা শুরু করব অনুশীলনী 16। অনুশীলনী 16 তোমরা এই যে অঙ্কগুলো দেখো একটু। হ্যাঁ, এইভাবে যে 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 এগুলো আছে এগুলোকে ওই এদিকে আছে বলছে বাম ও ডান মিল করো, ভগ্নাংশ কথায় লেখো। আমরা তো এর আগের দিন পড়ছিলাম যে ভগ্নাংশ 3 প্রকার। হ্যাঁ, এরপরে যে যে এদিকে আছে এগুলোকে কয়েকটা করে, হ্যাঁ, তারপর নেক্সটে হ্যাঁ আবার করা হবে। তোমরা দেখে নাও বইটাকে একটু। ডান বাম উল্টা পুল্টা আছে, শূন্য স্থান পূরণ করো। এই যে কথায় লেখো 8 ভাগের 5 ভাগ, এটা কথায় লেখা আছে। এখানে ভগ্নাংশে লিখতে বলছে, এটাকে আমরা ভগ্নাংশে লিখবো। এগুলোকে তোমরা দেখে নাও একটু। হ্যাঁ, কোন কোন চ্যাপ্টার করবো আজকে। যেমন আমাদের এটা 16 নম্বর চ্যাপ্টার ছিল। 16 নম্বর চ্যাপ্টারে যে 16 নম্বর চ্যাপ্টারে যে আমাদের, হ্যাঁ একটু তোমরা দেখো। হ্যাঁ, এখানে 16 নম্বর চ্যাপ্টার এখানে দেখা যাচ্ছে না, একটু ঘোলাটে দেখা যাচ্ছে। ধীরে ধীরে ক্যাচ করবে। এইভাবে এইভাবে আমরা করবো। যাই হোক, তো আমরা ধীরে ধীরে এগুলোকে করবো। হ্যাঁ, তো তোমরা তারপর দেখবা 16 নম্বরের পরে চলে যাবে আমাদের 16 পরে চলে যাবো আমরা 17 অনুশীলনী। এই ভগ্নাংশ। তারপর চলে যাবো আমরা 17 পরে 18 অনুশীলনী ছোট থেকে বড়। সবচেয়ে বড় সব থেকে ছোট কে, এগুলো ভগ্নাংশের। এক্ষেত্রে ডাইরেক্ট সংখ্যা ছিল। ওরকম নিচের ভগ্নাংশগুলি কোনটি ছোট কোনটি বড়, এগুলো ক্লাস 3 চলছে। হ্যাঁ, 19 পর্যন্ত আজকে আমাদের পূর্ব মোটামুটি দেখি তারপর কি হয়। সবগুলো তো করা যাবে না, ওই ছাড়ে ছাড়ে করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আজকে আমরা যাবো 16 অনুশীলনী। 16 অনুশীলনী বলছে একটা 16 অনুশীলনী লেখা আছে আমাদের এখানে ক্লাস 3 80 ম্যাথ। সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে একটু। যেমন আমাদের বলছে যে একের কয়ে আছে আমাদের, বলছে যে একের 4। একের 4 এটাকে বলছে কথায় লিখতে। তো এটাকে কথায় যদি লেখা হয় তাহলে কি লেখা যাবে? এটাকে লিখতে হবে 4 ভাগের 1 ভাগ লিখতে হবে। এটাকে লিখতে হবে আমাদের কি 4 ভাগের ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। এই যে এইভাবে লিখতে হবে 4 ভাগের 1 ভাগ। এই যে 4 এখানে নিচে আছে 4টা ভাগ যদি করা হয় টাকাটাকে, তার মধ্যে 1 ভাগ পাবে একজন। ধরে নাও 4 টাকা ছিল, 1 টাকা পাবে একজন। এরকম করে 4 জনে 1 টাকা করে পাবে। তার মানে 4 জন আর 4 ভাগের 1 ভাগ কথাটার মানে হচ্ছে যে 1-এর 4। অথবা অথবা এটাও লিখতে পারো, অথবা 1-এর 4। 1-এর 4 কি লেখা যায়? 1-এর 4 এটাও লেখা যায়, এটাও লেখা যায়। তোমরা যেভাবে লিখবা, ওটা ডারি, এভাবে লেখা যায়। যেমন ক্ষয়ে আছে আমাদের, ক্ষয়ে আছে 3/4। 3/4, 3/5, 3/5 মানে এটা 5 ভাগের 3 ভাগ। কি 5 ভাগের 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 3 ভাগ। এইভাবে লিখতে হবে এগুলোকে, 5 ভাগের 3 ভাগ। এইভাবে আমরা লিখবো। অথবা লিখবো যে যেমন আমরা লিখলাম 3-এর 5, 3-এর 5 বা 3, অথবা অথবা দিয়ে এটাও লিখতে পারো। অথবা 3-এর 5, 3-এর 5, 3-এর 5। এই যে সেইভাবে আছে আমাদের, আরো আছে দেখে নাও। যেমন আমাদের ঘ নাম্বারে আছে একটা, আমি খ গ করলাম না, একে 2-এর 5 আছে, তোমরা করবা এগুলো। 5/7 এটা লেখা যায় আমাদের 7 ভাগের 5 ভাগ। কত? 7। 7 ভাগের ভাগের 5 ভাগ। 5 ভাগ। এইভাবে আমরা করবো এগুলোকে। প্রচুর আছে, তোমরা করো। আরো যেমন আছে আমাদের, তোমরা এগুলোকে করবা বাড়িতে, দেখে দিচ্ছি আমি। যেমন 1 নাম্বারে আছে, যেমন 3-এর 7, এগুলো তোমরা বাড়িতে ট্রাই করো। 4 নাম্বারে আছে 1-এর 8। 1-এর 8, 1-এর 8, 1-এর 8। 6 নাম্বারে আছে আমাদের 2-এর 7, 2-এর 7। তারপর বর্কুজ্য নাম্বারে আছে আমাদের 3-এর 6। এরকম প্রচুর আছে। ইয় নাম্বারে আছে আমাদের ইয় নাম্বারে আছে আমাদের 1-এর 5, 1-এর 5। তারপর আমাদের ট নাম্বারে আছে 3-এর 4। তাহলে আমরা কিভাবে লিখবো এগুলোকে? 7 ভাগের 3 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 2 ভাগ, 6 ভাগের 3 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 3 ভাগ। এভাবে আমরা এগুলোকে লিখবো। অথবা 3-এর 4, 3-এর 4 বা 3-এর 6, 3-এর 6। 1-এর 8, 3-এর 7 এভাবেও লিখতে পারো। তো তোমরা এগুলো করে নিবা। এরপর আছে আমাদের
কথায় আছে সংখ্যায়, এগুলো আমাদের ছিল, এগুলো ছিল আমাদের সংখ্যায়, কথায় লিখতে বলছিল। এরপরে আমাদের আছে কথায় আছে সংখ্যায় লিখতে হবে দুইয়ের গুলো। তাহলে এগুলো মিশিয়ে দিই, তোমরা বাড়িতে এগুলো জুম করে বোর্ডটাকে থামিয়ে এগুলো করে নিবা, মোবাইলটাকে থামিয়ে। হ্যাঁ, তো এইভাবে তোমরা করতে থাকো। আমরা ক্লাস 3 অঙ্কগুলো শেষ করার চেষ্টা করছি, এরপরে ক্লাস 4 যাব, তারপর 5 যাব। যেমন 2 নম্বরে আমাদের আছে, বলছে কথায় লেখো। কথায়, কথায় মানে কি ভাষায় লিখতে হবে। কথায় লেখো, কথায় লেখো। কথায় যদি লিখি আমরা, তাহলে দেখে নাও আমাদের বলছে কথায় লেখা আছে, সরি এটা ভাষায় সংখ্যায় লিখতে হবে ভগ্নাংশে। কথায় কি আছে আমাদের 8, 8 8 ভাগের ভাগের ভাগ 11 ভাগের 8 ভাগের 5 ভাগ, কি 5 5 ভাগ ভাগ। এটাকে বলছে ভগ্নাংশে লিখতে বলছে, ভগ্নাংশে ভগ্নাংশে লিখতে বলছে। তাহলে ভগ্নাংশে যদি লিখি আমরা, তাহলে দেখো 8 ভাগের যেটা 8 ভাগ বলছে, এই যে 8 ভাগ বলছে এটাকে আমাদের নিচে দিতে হবে, এটাকে আমাদের নিচে দিতে হবে। আর যেটা 5 ভাগ বলছে এটা আমাদের উপরে হয়ে যাবে, হয়ে গেল। এখানে 8 ভাগের 5 ভাগ। যেমন এটা উল্টা আছে, এটা আমাদের আবার এখানে আছে 5 বাই আমাদের আছে 6, এটাকে ভাষায় লিখতে হবে। তাহলে লিখতে হবে 6 ভাগের 5 ভাগ। কি লিখবো আমরা? 6 6 ভাগের ভাগের 5 ভাগ, 5 ভাগ। এই তো হয়ে গেল, এটাই এটাই আমাদের, এটাই বলছিল। তাহলে এইভাবে আমরা করব, এইভাবে আমরা করব। তোমরা করতে থাকো, তোমরা করতে থাকো। তারপর আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে গ নাম্বারে আছে আমাদের, বলছে 5 ভাগের 4 ভাগ। কত বলছে আমাদের? 5 5 ভাগের ভাগের 4 ভাগ, 4 ভাগ। তাহলে এখানে 5 ভাগের মানে যেটা বলবে আগে এটা নিচে দিয়ে দাও, 5 ভাগের 4 ভাগ, এখানে 4 লিখে দাও, হয়ে গেল। তাহলে 5 ভাগের 4 ভাগ। এইভাবে এগুলোকে করতে হবে। তাহলে কোথাও ভাষায় রাখা থাকবে, কোথাও সংখ্যায় রাখা থাকবে, এগুলোকে আমরা করব। এবার আমাদের একটা ভগ্নাংশ আছে, লব আর হর খুঁজতে বলছে এবং কথায় লিখতে বলছে। তাহলে দেখো এগুলো এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, 3 গুলো করবো এবার। তোমরা এগুলো থামিয়ে নিয়ে করবা, এরকম প্রচুর উদাহরণ আছে। প্রথমে কখনো কথায় লিখতে হবে, কখনো ভগ্নাংশে লিখতে হবে। আবার এরপরে ভগ্নাংশ দেওয়া আছে, আমরা লব হর তো জানলাম। যেমন 3 গুলো আমাদের একটা আছে 3 বলছে ক নাম্বারে বলছে যে আমাদের আছে 5 বাই 7। এখানে বলছে লব কে হরকে। তাহলে দেখো এখানে এখানে সমান সমান করলাম, এখানে লব আমাদের হয়ে যাবে 5, এখানে হর আমাদের হয়ে যাবে 7। এটাকে এবার কথায় লিখতে বলছে, কথায় লিখলে আমরা লিখবো 7 7 ভাগের ভাগের 7 ভাগের 5 ভাগ, 5 ভাগ 5 ভাগ। এটি হয়ে গেল, এটা এইভাবে আমরা করবো এটাকে। তারপর আরো একটা আছে আমাদের, এরকম প্রচুর আছে, এইভাবে তোমরা করবা। যেমন এখানে একটা ঝ নাম্বার আমি করলাম, এটা একটা দুটা করছি। এখানে আছে আমাদের 7 বাই 9, 7 বাই 9। তাহলে এখানে দেখো সমান সমান লব কত হবে? তাহলে লব লব উপরেরটাকে লব বলা হয়, তাহলে এখানে 7 লব। আর হর হর কত হবে? হরটা হচ্ছে নিচেরটা, হরটা হচ্ছে নিচেরটা, এগুলো 9 হলো হর। কথায় লিখতে বলছে, কথায় লিখবো, তার মানে কি 9 9 ভাগের 9 ভাগের 7 ভাগ। এই তো হয়ে গেল এটা। তাহলে এই চ্যাপ্টার আমাদের মোটামুটি কমপ্লিট। এবার ফিগারের কথা বলছে, ফিগার গুলো তোমরা একটু করে নিবা, যে এখানে কোনটা, এগুলো ছবি না দেখলে বুঝতে পারবা না। এই চ্যাপ্টার মোটামুটি শুরু। এবার ভগ্নাংশের শ্রেণীবিভাগ। এবার আমরা চলে আসলো আবার ভগ্নাংশ, ভগ্নাংশের শ্রেণী। এর আগের দিনও বুঝাইছিলাম এগুলো ভগ্নাংশ, এর আগের দিনও আমরা বুঝাইছিলাম। তোমরা থামিয়ে করে নাও, ভিডিওটাকে থামিয়ে করে নাও, এগুলোকে ডেইলি দেখতে থাকো প্রতিদিন। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও, একটু করবা, তাহলে ভিডিওগুলো আমি যেন আরো করতে থাকি। আমি ক্লাস প্রি অঙ্কুর থেকে ক্লাস 10 পর্যন্ত এখানে সব করাই দিব। দেখো ভগ্নাংশ, ভগ্নাংশ এর আগের দিনও বুঝেছিলাম যে 3 প্রকার। ভগ্নাংশ হচ্ছে আমাদের 3 প্রকার। দেখো এখানে আমি যদি একটা টান মারি, তাহলে আমাদের 3 প্রকার। কি কি ভগ্নাংশ? আমরা এর আগের দিনও বলছিলাম, ভগ্নাংশটা হচ্ছে আমাদের 3 প্রকার। একটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। একটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখো প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? বলবে যে ভগ্নাংশের ভগ্নাংশের লব ছোট এবং হর
হরটা হবে আমাদের বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলবো। কি বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো, ভগ্নাংশ বলে তাকে বলা হবে। যেমন আমাদের যেমন বলে আমরা লিখবো, যেমন যেমন আমাদের হবে যেমন 5/7, এই যে লবটা হলো ছোট, হরটা বড়, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। যেমন আমরা 9/11, এটা আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ। যেমন আমাদের 29 বাই ধরে নাও 31, এরকম, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশটা আমাদের উল্টা, অপ্রকৃত ভগ্নাংশ আমাদের উল্টা। যেমন বলছে যে ভগ্নাংশের, এবার কি হবে আমাদের, যে ভগ্নাংশের 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 লব বড়, লব বড় এবং হরটা ছোট, হর ছোট, হর ছোট, তাকে তাকে আমরা কি বলবো? অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ বলবো, ভগ্নাংশ বলি। যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ বলি। অপ্রকৃত ভগ্নাংশ বলি। যেমন আমাদের 5/3, এই যে লবটা বড় হয়ে গেল, হরটা ছোট। যেমন আমাদের 15/13, 15/13। যেমন আমাদের 97/93, 97/93, এইরকম। এগুলো হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এবার মিশ্র ভগ্নাংশ, মিশ্র মানে কি? সামনে যেটা পূর্ণ থাকবে, সামনে যেটা পূর্ণ থাকবে, প্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশ বলা যায়। মিশ্র ভগ্নাংশ যেমন আমাদের এখানে এইদিকে দেখিয়ে দিচ্ছি, মিশ্র ভগ্নাংশ মানে সামনে পূর্ণ থাকবে, যেমন 2 পূর্ণ 2/3, এটা আমাদের একটা মিশ্র ভগ্নাংশের উদাহরণ। যেমন 5 পূর্ণ 3/7, 3/7, এগুলো মিশ্র ভগ্নাংশ, যে পূর্ণ আকারে থাকবে, সামনে কি আকারে থাকবে? পূর্ণ আকারে থাকবে। তাহলে যে ভগ্নাংশের প্রথমে পূর্ণ আকারে থাকে এবং উপরে লব ছোট হয়, হর বড় হয়, তাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। এটা লিখলাম না, আর মুখোমুখি বলে দিলাম। তাহলে ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের লবটা হবে ছোট, হরটা বড়। তাহলে এগুলো তোমরা টুকে নিও, জুম করে টুকে নিও, ভিডিওটাকে থামিয়ে টুকে নিও। তাহলে আমরা ভগ্নাংশ বুঝে গেলাম। এবার আমাদের বলছে কোন ভগ্নাংশটা বড় এবং কোন ভগ্নাংশটা ছোট, এটা বার করতে বলছে। কোন ভগ্নাংশটা বড়, কোন ভগ্নাংশটা ছোট, এগুলো আমাদেরকে বার করতে বলছে। এরপরে আমরা এগুলো দেখবো। বলছে যে মিশ্র ভগ্নাংশ কোনগুলো, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এখানে খুঁজে খাজে বার করতে বলছে। তাহলে দেখো আমরা এখানে, এগুলো তো ভগ্নাংশ, অনুশীলনী 17। তো আমরা এখান থেকে দেখো এখানে প্রকৃত অপ্রকৃত এগুলো তো চিনে গেলে, এগুলো আর করবো না আমরা। এখানে বলছে কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, এগুলো তোমরা পারবা। এরপরে চলে আসবো আমরা 18 অনুশীলনী। প্রকৃত ভগ্নাংশের লব ছোট হয়, হর বড় হয়। 18 অনুশীলনী, 18 অনুশীলনী তোমরা করতে থাকো। এখানে বলছে যে ভগ্নাংশ আছে একের, যেমন আমাদের একের ক, এখানে বলছে 5/7, 1/7, 3/7, 4/7, 2/7, 6/7, এখানে আছে এগুলো 5/7, 1/7, 3/7, 4/7, 2/7, 6/7। তাহলে তোমরা এগুলোকে কিভাবে বলবা যে সব থেকে বড় আর সব থেকে ছোট? দেখো সবার নিচে এখানে 7 জন করে আছে, সবাই মানে 7 জন লোক, ভাবো নিচে 7 মানে 7 জন লোক। তাহলে 7 জন লোক করে আছে, 7 জন লোক করে আছে। আর উপরে এখানে আছে ধরে না 5 টাকা, তার মানে 5 টাকা 7 জন লোককে ভাগ করে দিতে হবে। 1 টাকা আমাদের 7 জন লোককে ভাগ করে দিতে হবে। 3 টাকা 7 জন লোককে ভাগ করতে হবে। 3 টাকা 7 জন, এখানে 4 টাকা 7 জন লোককে, 2 টাকা, এখানে 2 টাকা 7 জন লোককে ভাগ করে দিতে হবে। এখানে 6 টাকা 7 জন লোককে ভাগ করে দিতে হবে। তো এখানে বলছে যে সবচেয়ে বড় কোনটা, তাহলে সবচেয়ে বেশি। তাহলে এখানে লিখবো, সুতরাং সবচেয়ে বড়, দেখো সবচেয়ে বড় মানে যে বেশি উপরে বড় হবে, এখানে 6 টাকা 7 জনকে, তাহলে এটাই বড়। কারণ 6 টাকা 7 জনকে ভাগ করে দিলে বেশি করে পাবে, 1 টাকা 7 জনকে ভাগ করে দিলে কম করে পাবে, তার মানে এটা ছোট। তো এখান থেকে বোঝা যাচ্ছে, তাহলে এটাই হবে 6/7, এটা সব থেকে বড়, মানে 6 টাকা 7 জনকে ভাগ করে দিতে বলছে। আর সব থেকে বলছে ছোট কোনটা, তাহলে সবচেয়ে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। তাহলে আমাদের দেখো 1 টাকা 7 জনকে ভাগ করে দিয়েছে, এটা কম টাকা করে পাবে, তার মানে 1/7, এটা সব থেকে ছোট। এইভাবে আমাদেরকে করতে হবে। তোমরা এগুলো এভাবে করো, দেখে নাও। এখানে বলছিল কোনটা সবচেয়ে বড় ভগ্নাংশ আর কোনটা সব থেকে ছোট ভগ্নাংশ। তাহলে আমি করলাম, তোমরা থামিয়ে নিয়ে বোর্ডটাকে করে নাও। থামিয়ে নিয়ে বোর্ডটাকে করে নাও।
তাহলে আবার মিশিয়ে দেখি পরেরটা। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আশির ম্যাথ। হ্যাঁ, এই চ্যানেলটার নাম পরবর্তীতে চেঞ্জ হতে পারে, কিন্তু বর্তমানে আশির ম্যাথ আছে। তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেন তোমরা সব অঙ্কগুলো ধীরে ধীরে তোমাদের কাছে যায় আর তোমরা দেখো। এরপরে আমাদের খ নাম্বার আছে, এরকম করে একের গ নাম্বার আছে, প্রচুর অঙ্ক আছে, আমরা তো এতগুলো করতে পারবো না, তো দুই একটা করে করছি। 8/10 এখানে আছে, তারপর আমাদের আছে 9/10 আছে, 9/10 আছে, তারপর আমাদের 7/10 আছে, 7/10 আছে, 5/10 আছে, নিচে 10ই আছে, 1/10 আছে। হ্যাঁ, তারপর আমাদের আছে 4/10, কত আছে 4/10। হ্যাঁ, এখানে বলছে আবার সব থেকে বড় আর ছোট চাইছে, এগুলো তো আগেরটা। হ্যাঁ, এখানে সব থেকে আবার বড়, দেখো সব থেকে বড় মানে যে উপরে সব থেকে বড় আর নিচে যদি সমান থাকে তাহলে যে উপরে বড় সব। কারণ 9 টাকা 10 জনকে ভাগ করে দিতে হবে, তাহলে এটাই সব থেকে বড়। 9 টাকা 10 জনকে ভাগ করে দিতে বলছে, তাহলে এটা সব থেকে বড়। আর সব থেকে উপরে যে কম আছে সেটাই ছোট, 1 সব থেকে কম, তাহলে 1/10 সব থেকে ছোট। কারণ এখানে 10 জন লোক আছে 1 টাকা, তাহলে কম টাকারে পাবে। এবার 9 টাকা 10 জন লোক বেশি টাকারে পাবে, এই হচ্ছে ব্যাপার। 10 জন এটা লোক ভাববা, এটা টাকা ভাববা, মানে 9 টাকাকে 10 জন লোককে ভাগ করে দিতে হবে, তাহলে এটা সবচেয়ে বড়। আর এখানে 1 টাকাকে 10 জন লোক এখানে কম টাকারে পাবে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপরে আমরা আরো একটা দুটা করাচ্ছি, খ নাম্বারটা করালাম, এরপরে আমি চলে যাচ্ছি একটু লাফিয়ে, হ্যাঁ একটু দূরে। তাহলে এইভাবে তো সবগুলো করা যায় না, একই টাইপের অঙ্ক। যেমন আমাদের আমাদের আছে এখানে চ নাম্বারে আমাদের আছে যে 6/6 আমাদের আছে চ নাম্বারে আমাদের হচ্ছে 6/18, 6/18 কমা 1/18, 1/18 কমা 5/18, 5/18 কমা, তারপর আছে আমাদের 9/18, 9/18 কমা, তারপর আছে 12/18 কমা, তারপর আছে আমাদের হ্যাঁ 12/18, তারপর আছে 15/18, 15/18, 15/18। দেখো এটা তোমরা করতে পারছো কিনা, নিজে নিজে করো, নিজে নিজে করো। সব থেকে বড় আর সব থেকে ছোটকে, সব থেকে বড় আর সব থেকে ছোটকে দেখো, সব থেকে বড় ভগ্নাংশ এখানে কি আর সব থেকে ছোটকে দেখো। 6 টাকা 18 জনকে ভাগ করে দিতে হবে, 1 টাকা 18 জনকে, 5 টাকা 18 জনকে, 9 টাকা 18 জনকে, 12 টাকা 18 জনকে, 15 টাকা 18 জন, তাহলে 15 টাকা 18 জনকে এটাই সব থেকে বড়। 15 টাকা 18 জনকে ভাগ করে দিলে এখানে বেশি টাকা করে পাবে। হ্যাঁ, আর সব থেকে কম পাবে 1 টাকা, যদি 18 জনকে ভাগ করে দিলে এখানে কম টাকা পাবে, তাহলে এটাই সব থেকে ছোট। হ্যাঁ, সবচেয়ে বড় তাহলে 15 টাকা 18 জনকে ভাগ করে দিচ্ছি, আর সব থেকে ছোট 1 টাকা 18 জনকে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা সব থেকে ছোট। এইভাবে প্রচুর উদাহরণ আছে, তোমরা একটু বাড়িতে করবা এগুলো। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি এখানে, আমি এগুলোকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখো। হ্যাঁ, এই যে ভগ্নাংশ সবচেয়ে বড়, সবচেয়ে ছোট। হ্যাঁ, তোমরা এগুলোকে এইভাবে করবা, এগুলোকে দেখে নাও একটু। হ্যাঁ, এখানে তোমরা থামিয়ে নিয়ে এইভাবে করবা, যে 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 আছে এগুলো আমি করে দিলাম কয়েকটা। হ্যাঁ, কয়েকটা করে দিলাম। তোমরা থামিয়ে নিয়ে এইভাবে এইভাবে করতে থাকবা। হ্যাঁ, এখানে চাইছিল এইদিকে যে সব থেকে বড় আর সব থেকে ছোট। হ্যাঁ, তোমরা এই ঘরগুলোতে বসাতে হবে কোনটা সব থেকে বড়। হ্যাঁ, এরপরে দেখি পরে কি আছে। পরে এই যে এখানে আবার বলছে বড় থেকে ছোট হিসাবে সাজাও, এগুলো আমি করাচ্ছি। হ্যাঁ, বড় থেকে ছোট হিসাবে সাজাও, তোমরা এগুলো এভাবে থামিয়ে নিয়ে একটু বাড়িতে চেষ্টা করো। এবং ছোট থেকে বড় বলছে, ছোট থেকে বড় সাজাতে বলছে এগুলোকে। হ্যাঁ, ছোট থেকে বড় সাজাতে বলছে। এরপরে এখানে আছে চিত্র, চিত্রগুলো তোমরা করবা, এগুলো চিত্রগুলোকে করবা। হ্যাঁ, এই যে দেখো নিচের চিত্রগুলো, এগুলো তোমরা করবা বাড়িতে থামিয়ে নিয়ে। হ্যাঁ, কটা চিত্র কটা ভাগ, না পারলে আমি আছি। হ্যাঁ, এইভাবে আমাদের এগুলোকে হচ্ছে। হ্যাঁ, এইভাবে আমাদের এগুলো হচ্ছে। এরপরে আমরা চলে যাবো পরে, এসে সব থেকে ছোট থেকে বড় সাজাতে বলছে, বড় থেকে ছোট। এখানে একটা ভগ্নাংশ আছে, বলছে দুইয়ের গুলো, বলছে দুইয়ের, বলছে যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট একটাকে আমরা দুই ভাগে করে দিতে পারি, একটাকে আমরা দুই ভাগে করে দিতে পারি। কিন্তু তোমাদের শেখানোর জন্য ভিডিওটা তো দেখে দিলাম, থামিয়ে তোমরা নিজে নিজে করো। হ্যাঁ, খাতায় নিজে নিজে করো। হ্যাঁ, তাহলে বুঝে যাবা। এখানে যেমন বলছে দুইয়ের, বলছে বড় থেকে ছোট সাজা, কি বড় থেকে ছোট। তাহলে এখানে সব থেকে ক নাম্বার আগে টুকে নি, 4/9 আছে এখানে। হ্যাঁ, তারপর আমাদের 2/9 আছে, 2/9 আছে, 5/9 আছে। হ্যাঁ, 8/9 আছে, তারপর আমাদের 7/9 আছে। এখানে বলছে বড় থেকে ছোট সাজাও, আমি বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে পাই। দেখো, বড় থেকে ছোট, ছোট হিসাবে হিসাবে সাজিয়ে সাজিয়ে পাই, সাজিয়ে পাই।
এখানে সব থেকে দেখো সব থেকে বড় কি, যে উপরে বড় ওই বড়, যে উপরে নিচে দেখো 9 9 9 9 সমান আছে, তাহলে উপরে যে বড় ওই বড়, তাহলে 8 বড়, তাহলে 8 টাকা 9 জনকে ভাগ করে দিতে বলছে। তারপর 7 টাকা 9 জনকে ভাগ করে দিতে বলছে, এ একটু ছোট। তারপরে আমাদের 5 টাকা 9 জনকে ভাগ করে দিতে বলছে। তারপর 4 টাকা 9 জনকে ভাগ করে দিতে বলছে। আর 2 টাকা 9 জনকে ভাগ করে দিতে বলছে। তাহলে সব থেকে বড় এ, এর থেকে একটু ছোট এ, এর থেকে ছোট এ, এর থেকে তাহলে বড় থেকে ছোট হলো। এবার উল্টোটা বলছে যে ছোট থেকে এটাই করে দিচ্ছি, ছোট যদি বলে এটাই আসে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে, তাহলে ছোট থেকে বড় হিসাবে হিসাবে সাজিয়ে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। তাহলে দেখো সব থেকে এবার এটা উল্টা করে সাজিয়ে দাও খালি, 2/9, হ্যাঁ 4/9, তারপর 5/9, তারপর 7/9, তারপর 8/9, এইভাবে আমাদের চলতে থাকবে। তোমরা এইভাবে করো, এগুলো প্রচুর অঙ্ক আছে, আমি এক দুইটা করে করবো, সবগুলো তো করবো না, তো এক দুইটা করবো, তারপর বাকিগুলো তোমরা নিজে নিজে করো। এটাকে থামিয়ে নিয়ে টুকে নাও, থামিয়ে নিয়ে টুকে নাও। এরপরে 2-এর আমি পরেরটা করছি আবার। দেখো এগুলো লেখা মিশাবো না, এগুলো আমার দরকার আছে যে এগুলোকে মিশাবো না। এগুলো খালি অক্ষর, এগুলো ভাষাগুলো থাকুক, আর এগুলো আমাদের লাগবে, এগুলো আমার লাগবে। তাহলে দেখে নাও, আমি একটা বড় করে নিচ্ছি। এখানে আছে আমাদের যেমন 2-এর ধরে নাও আছে আমাদের 1 নাম্বার, 2-এর 1 নাম্বার 13 দিয়ে 15 দিয়ে একই ব্যাপার। 5/5 আছে 13, 5/13, 8/13, 8/13। তারপরে আছে আমাদের 2/13, 2/13। তারপর আছে আমাদের 7/13, 7/13। তারপরে আমাদের আছে 9/13, 9/13। এখানে বলছে যে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে পাবে, তো সব থেকে বড় মানে উপরে যে বড় থাকবে ওই বড়। এখানে 9 সব থেকে আছে উপরে বড় সংখ্যাগুলোর মধ্যে, নিচে তো সমান, তাহলে 13/9/13, 9/13। তারপর কি আছে 8/13, 8/13। তারপর কি আছে আমাদের দেখো 7/13, 7/13। তারপর কি আছে 5/13, 5/13। তারপর কি আছে আমাদের 2/13, 2/13। এই যে আমাদের 2/13 হয় একটা, 2টা 3টা 4টা 5টা, তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। এবার বলছে ছোট থেকে বড় সাজাতে, ছোট থেকে বড় হলে প্রথম 2/13 আসবে, 2/13 আসবে। তারপর আমাদের আসবে 5/13, 5/13। তারপর আসবে 7/13, 7/13। তারপরে 8/13। তারপরে আমাদের আসবে 9/13। একভাবে একটাকে আমি 2ভাবে দেখলাম, যে এই প্রশ্নটা থাকবে না এটা, তাই বলে এইভাবে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আমি একটাকে 2ভাবে দেখিয়ে দিলাম। এটাকে তোমরা থামিয়ে নিয়ে করো। এরপরে 3-এর ওই বড়, এবার ছোট থেকে বলছিলাম আমি 2টাই করে দিচ্ছি, 2টাই করে দিচ্ছি। তোমরা থামিয়ে নিয়ে ভিডিওটাকে করো, থামিয়ে নিয়ে ভিডিওটাকে ওই করে টুকে নাও খাতায়, খাতা কলম নিয়ে বসে দাও সামনে, খাতা কলম নিয়ে বসে টুকে টুকে করো এইভাবে। তাহলে দেখবা এখান থেকেই 90% অঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তোমরা এইভাবে করতে থাকো। যেমন আমাদের 3-এর এগুলো, 2-এর গুলো, 3-এর গুলো বলছে ছোট থেকে বড়, কিন্তু আমি 2টাই করে দিব। যেমন আমাদের একটা আছে 1 নাম্বার, 3-এর 1 নাম্বারটা করাচ্ছি, তোমরা বাকিগুলো তো দেখালাম, তোমরা বাড়িতে চেষ্টা করো। 9/14 আছে আমাদের, 2/14, 2/14, 8/14, 8/14। তারপর আমাদের 5/14 আছে, 4/14 আছে। এখানে বলছিল আগে ছোট থেকে বড়, তো ছোট থেকে বড়, তো ছোট থেকে সব থেকে ছোট কি, সব থেকে ছোট আমাদের হচ্ছে 2/14, কারণ 2 টাকা 14, 14 জনকে ভাগ করে দিতে বলছে, তো এ ছোট। হ্যাঁ, তারপর একটু বড় কে আমাদের 4/14, 4/14। তারপর কে 5/14, হ্যাঁ, তারপরে 8/14, তারপরে 9/14। এটা আগে বলছিল যে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। এবার এটাই ফের বড় থেকে ছোট করা যায়, উল্টাই দাও খালি, 9/14 কে আগে দাও, হ্যাঁ, কমা 8/14 কে দিয়ে দাও পরপর, 5/14, 4/14, 2/14। এটা এইভাবে করবো আমরা। তাহলে এগুলো আমাদের হয়ে গেল। এরপরে ফিগার, ছবি থেকে, ছবিগুলো তোমরা একটু বাড়িতে করবা, ছবিগুলো একটু বাড়িতে করবা। এরপরে আমরা ভগ্নাংশের, হ্যাঁ, বড় ছোট সাজাতে বলছে, বড় ছোট সাজাতে বলছে। 19 প্রশ্নমালায় যাবো আমরা, 19 প্রশ্নমালায় যাবো। এটা ক্লাস 3 অঙ্ক করাচ্ছি আমরা। এগুলো তোমরা থামিয়ে ভিডিওটাকে টুকে নাও, থামিয়ে ভিডিওটাকে টুকে নাও। হ্যাঁ, তোমরা তাহলে এগুলো করতে থাকো। এরপর আমরা বলছে যে বড় থেকে ছোট, হ্যাঁ, বড় থেকে ছোট, উল্টা পুল্টা আছে আমাদের, কিছু করতে হবে এগুলো।
হ্যাঁ 19 প্রশ্নগুলো করতে হবে। এবার 19 প্রশ্নগুলো আমরা যাব, ক্লাস 3-র 19 প্রশ্নগুলো করতে যাচ্ছি। ক্লাস 3-র 19 প্রশ্নগুলো, কারণ সবগুলো অঙ্ক করা সম্ভব নয়, একটা দুইটা করে টাচ করে যাচ্ছি। এখানে বলছে সব থেকে ছোট আর সব থেকে বড় 19 প্রশ্নগুলো দেখো। তাহলে একের ক, এখানে ভগ্নাংশ আছে 3/5, কমা 3/8, কমা 3 এবার উপরে দেখো সমান, আর এর আগে ছিল নিচে সমান 3 তারপর আমাদের আছে 6, 7 দেওয়ার পর 3 এখানে আমাদের আছে 4, কমা 3/9। এখানে বলছে সব থেকে ছোট চাইছে, তাহলে সব চেয়ে ছোট, ছোট আর সবচেয়ে বড়, সবচেয়ে বড় আমাদের দেখতে হবে। সব থেকে ছোট আর সব থেকে বড় দেখো, উপরে সবগুলো সমান, তাহলে ভাবো 3 টাকা করে আছে, লোককে দিতে হবে এবার যে বেশি লোক হবে ওটাই ছোট। এখানে 3 টাকা করে আছে, 3 টাকা করে আছে, এখানে 3 টাকা 5 জনকে ভাগ করে দিতে বলছে, 3 টাকা 8 জনকে ভাগ করে দিতে বলছে, 3 টাকা আমাদের 7 জনকে ভাগ করে দিতে বলছে, 3 টাকা আমাদের 6 জনকে ভাগ করে দিতে বলছে, 3 টাকা আমাদের 4 জনকে ভাগ করে দিতে, 3 টাকা 9 জনকে ভাগ করে দিতে বলছে। তাহলে যেখানে আমাদের টাকা 3 সবারই টাকা 3, কিন্তু লোক যেখানে বেশি ওখানে কম টাকা পাবে, তাহলে ওটা ছোট। আর লোক যেখানে কম ওখানে বেশি টাকা পাবে, তারপর 3 টাকা 9 জনকে, তাহলে এখানে এটা এখানে কম টাকা পাবে, তাহলে এটাই সব থেকে ছোট, এটাই সব থেকে ছোট। আর সব থেকে বড় মানে যেখানে কম লোক আছে, তাহলে সব থেকে কম লোক কোথায়, যে 3 টাকা 4 জনকে, তাহলে এটাই সব থেকে বড়, 3 টাকা 4 জনকে ভাগ করে দিতে বলছে, এই যে এটাই সব থেকে বড়, এটাই সব থেকে ছোট। বুঝতে পারলো আগে? উপরে 3 টাকা করে আছে, এখানে নিচে লোক, এগুলো 5 জন 8 জন 7 জন 6 জন 4 জন 9 জন, এগুলো লোক সংখ্যা। তাহলে এখানে আমরা কোনটা বলবো, 3 টাকা 9 জনকে, যেখানে তার মানে কি 3 টাকা 9 জনকে তো এখানে কম টাকা করে পাবে, আর 3 টাকা 4 জনকে এটা বেশি করে পাবে, তাহলে এটাই বড়। এইভাবে আমরা ভাববো, সেইভাবে আমরা ভাববো। তাহলে এটা এইভাবে তোমরা টুকে নাও, থামিয়ে ভিডিওটাকে টুকে নাও। এরপরে আরো একটা দুইটা করাচ্ছি, দেখে নাও, তাহলে বুঝতে পারবা। উপরে যদি সমান হয়ে যায়, তাহলে নিচে যদি বেশি যদি থাকে, তাহলে ওটাই সব থেকে ছোট, আর নিচে যদি কম থাকে, তাহলে ওটাই সব থেকে বড়। যেমন আমাদের খ নাম্বারে আমাদের দেখতে হবে, খ নাম্বারে আমাদের আছে 8 আছে 11, কমা 8 আমাদের আছে 12, কত 12, কমা 8 আছে 9, কমা 8 আছে 10, 8 আছে আমাদের 10, কমা 8 আছে আমাদের 15, কমা 8 আছে আমাদের 14, 8 আমাদের 14, বুঝলো কিনা? এভাবে আমাদের আছে। তাহলে আমাদের দেখতে হবে যে কোনটা সব থেকে ছোট আর কোনটা সব থেকে বড়। আগের মতো বললাম, এখানে দেখো 8 টাকা করে আছে, এখানে 11 জন লোককে ভাগ করে দিতে বলছে, এখানে 12 জন, এখানে 9 জন, এখানে 10 জন, এখানে 15 জন, এখানে 14 জন। তাহলে যেখানে সব থেকে ছোট বলছে, মানে যেখানে 8 টাকা 15 জনকে ভাগ করে দিতে, এটাই সব থেকে ছোট, 8 টাকা 15 জনকে ভাগ করে দিতে বলছে। আর এখানে 8 টাকা, আবার সব থেকে কম লোক কোথায় আছে দেখো, 11, 12, 9, 10, 15, তাহলে 9 টাকা 9 জন, এটাই সব থেকে বড়। তার মানে 8 টাকা 9 জনকে ভাগ করে দিতে বলছে, এখানে 8 টাকা 15 জনকে, এটা সব থেকে ছোট, এখানে সব থেকে বড়। এইভাবে আমাদের ভাবতে হবে। তাহলে তোমরা এইভাবে করতে থাকো এগুলো, এইভাবে এগুলো আমাদের করতে থাকো। সবচেয়ে বড় ছোট আর এক দুইটা করাচ্ছি, সব থেকে বড় ছোট আছে তো অনেক, আছে তো অনেক, এগুলো তো সব করা যাবে না আর, এতগুলো তো করা যায় না। তাহলে তোমরা এগুলো থামিয়ে ভিডিওটাকে টুকে নাও, থামিয়ে ভিডিওটাকে টুকে নাও। ক্লাস 3, 19 নাম্বার আমরা অধ্যায় চলে আসছি। এরপরে আমি আর একটা দুইটা করাবো, যেমন আমাদের এখানে একের বর্গীয় নাম্বার, একের বর্গীয় নাম্বারে আমাদের বলছে 10/11, 10/11, কমা তারপর আমাদের আছে 10 আমাদের আছে 14, 10/14 আছে, তারপর আমাদের আছে 10 সব উপরে 10, 10/15 আছে, তারপর আমাদের আছে 10/18, 10/18 আছে, তারপর আমাদের আছে 10/16। এখানে বলছে তোমার সব থেকে ছোট আর সব থেকে বড়, যে সব থেকে দেখো 10 টাকা করে ভাগ করে দিতে বলছে, যেখানে বেশি লোক থাকবে ওখানে কম করে পাবে। তারপরে এখানে 10 জন লোক আছে, 18 জনকে ভাগ করে দিতে বলছে, এটাই সব থেকে ছোট, তাহলে 10/18। আর আমাদের 10 টাকা আছে, যেখানে সব থেকে কম লোক থাকবে ওখানেই সব থেকে এটা বড়। তো কম লোক কোথায় আছে, যে 11, তার মানে যে 10 টাকা 11 জনকে, এটাই সব থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 10 টাকা আছে, উপরটাকে টাকা ভাববা, উপরটাকে টাকা ভাববা, আর নিচের টাকা লোক ভাববা। তাহলে 10 জন লোককে যদি 18 টাকা ভাগ করে দিতে পারে, এখানে কম করে পাবে। 10 জন লোককে যদি 11 টাকা, 10 টাকা যদি 11 জন লোককে ভাগ করে দিতে বেশি টাকা পাবে। 10 টাকা 18 জন লোককে ভাগ করে দিতে পারছে, কম টাকা পাবে। 10 টাকা 11 জন লোককে ভাগ করে দিতে বেশি টাকা পাবে। তাহলে সবচেয়ে ছোট হলো এটা, সব থেকে বড় হলো এটা। এভাবে আমরা করবো। তাহলে এগুলো তোমরা করো। এবার বড় থেকে ছোট সাজাতে বলছে দিয়ে,
এগুলো একের গেল, একের গেল। এরপরে বলছে বড় থেকে ছোট সাজাও। বড় থেকে ছোট মানে ধার ধার করে তোমাকে কমা কমা দিয়ে লিখে দিতে হবে যে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে পাই, বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে পাই। এইভাবে আমরা করব, তোমরা ভিডিওগুলোকে থামিয়ে থামিয়ে করো। যেমন আমাদের দুইয়ের ক, দুইয়ের ক, দুইয়ের ক বলছে এখানে যে পাঁচের আমাদের আছে 11, কমা আছে পাঁচের 12, কমা আছে আমাদের পাঁচের 9, হ্যাঁ, কমা আছে আমাদের পাঁচের 7, কমা আছে এখানে পাঁচের 6, কমা আছে পাঁচের 8, পাঁচের 8। এটাকে বলছে বড় থেকে ছোট হিসেবে সাজাও। তাহলে লিখো বড় থেকে ছোট, ছোট হিসাবে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। তাহলে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে পাই। মনে মনে ভাবো উপরে 5 টাকা করে আছে, এখানে 5 টাকা 11 জন লোককে ভাগ করে দিতে বলছে, এখানে 5 টাকা 12 জন লোককে ভাগ করে দিতে বলছে, এখানে 5 টাকা 9 জন লোককে ভাগ করে দিতে বলছে, 9 জন লোককে ভাগ করে দিতে বলছে, এখানে 5 টাকা 7 জন লোককে, 5 টাকা 6 জন লোককে, 5 টাকা 8 জন লোককে। তাহলে আমরা এখান থেকে বলছে যে আমরা দেখবো যে সব থেকে বড় বলছে, তো বড় সব থেকে যেখানে কম লোক থাকবে ওটাই। তাহলে 5 টাকা সব থেকে কম লোক কত, 6 আছে, তাহলে এখানে বেশি করে পাবে, এটা বড়। তারপর 5 টাকা কত যাচ্ছে, 7 জন লোক, তাহলে এটা একটু বড়। 5 টাকা 8 জন লোক আছে, তো এটা একটু এই ছোট, মানে এটা বড়, এর থেকে একটু ছোট যাচ্ছে, কম করবে পাবে টাকা। 5 টাকা 9 জন লোক, এটা আমাদের একটু ছোট ওর থেকে। হ্যাঁ, 5 টাকা 11 জন লোক, এটা আর একটু ছোট ওর থেকে। তারপর 5 টাকা 12 জন লোক। যদি এটাই বলতো যে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পায়, তাহলে এটা আগে হতো, এইভাবে চলতে থাকতো। হ্যাঁ, এটা বড়, এটা ছোট, এরকম করে যাচ্ছে। এটাকেই করে দিচ্ছি আমি, একটা অঙ্ককে দুইভাবে করে দিচ্ছি, তোমরা করে করে নিয়ে এখান থেকে শিখে নাও। বড় থেকে, হ্যাঁ, ছোট, ছোট, ও ছোট থেকে বড়। এবার ছোট থেকে আমাদের বড়, এখানে ছোট লিখি, ছোট থেকে বড় হিসাবে, হিসাবে সাজিয়ে, সাজিয়ে পাই, সাজিয়ে পাই। তো দেখো এটাকে পাল্টি মারো তাহলে। হ্যাঁ, সব থেকে এখানে ছোট থেকে বড় বলছে, এবার তাহলে 5/12 সমান সমান 5/12, কমা 5/11, কমা 5/9, 5/9, কমা 5/8, কমা 5/7, কমা 5/6। এইভাবে তাহলে এখানে ছোট থেকে বড় সব থেকে ছোট, কারণ 5 টাকা 12 জনকে, 5 টাকা 11 জনকে, 5 টাকা 9 জনকে, 5 টাকা 8 জনকে, 5 টাকা 7 জনকে, 5 টাকা 6 জনকে ভাগ করে দিলে তাহলে এখানে কম টাকা পাবে, এইভাবে বড় হচ্ছে, বড় হচ্ছে। তাহলে আর একটা আমি দিচ্ছি, দেখে নাও। এতগুলো তো আর করা যায় না, এগুলো একটা দুইটা করে করাই দিচ্ছি, তোমরা করতে থাকো, করতে থাকো। যেমন আমাদের এখানে আছে, হ্যাঁ, বর্গীজ নাম্বার, দেখো। হ্যাঁ, এগুলো প্রচুর অঙ্ক আছে, তোমার হাতে তো দেখিয়ে দিলাম বইটাকে, তোমরা করতে থাকো। হ্যাঁ, করতে থাকো, এগুলো মিশিয়ে দিচ্ছি কারণ এখানে লিখবো আবার। হ্যাঁ, ওই একই, একটা নিয়ম শিখে গেলে কটাগুলো একই, একটা নিয়ম শিখে গেলে কটাগুলো একই। এখানে আমাদের আছে দুইয়ের বর্গীজ, দুইয়ের বর্গীজ বলছে 12 টাকা আছে আমাদের 14 জন লোককে ভাগ করে দিতে বলছে, 12 টাকা আছে আমাদের 17 জন লোককে ভাগ করে দিতে বলছে, 12 টাকা আছে আমাদের 18 জন লোককে ভাগ করে দিতে বলছে, 12 টাকা আছে আমাদের 19 জন লোককে ভাগ করে দিতে বলছে। হ্যাঁ, 12 টাকা আছে আমাদের 20 জন লোককে ভাগ করে দিতে বলছে, 12 টাকা আছে আমাদের 21 জন লোককে, 21 জন, হ্যাঁ, 21 জন লোককে ভাগ করে দিতে বলছে। তাহলে এখানে বড় থেকে ছোট বলছে, বড় থেকে দেখো 12 টাকা তো আছে লোক, তাহলে যেখানে লোক কম ওখানেই ওটাই বড়। তাহলে 12 টাকা আর কম লোক কোথায় আছে সব থেকে, এই যে 14 জন, এটাই তাহলে সব থেকে বড়। তারপর 12 টাকা আর কম লোক কোথায় আছে, 19 জন, এটা তো সাজানোই আছে এক ধরনের। হ্যাঁ, ওই 17, হ্যাঁ, এটা সাজানোই আছে, এটা সাজানোই আছে, এটা সাজানোই আছে, এই অঙ্কটা সাজাইয়ে দিয়েছে, এটা চালাকি করছে ওরা। হ্যাঁ, সাজিয়ে আছে, এটা সাজানোই আছে। 12 টাকা 21 জনকে, এখানে সব থেকে কম, ছোট থেকে বড়, তাহলে এটা, হ্যাঁ, 12 টাকাকে 21, হ্যাঁ, উল্টা করে এবার, কমা 12 টাকাকে 18 জনকে ভাগ করে দিতে বলছে, 12 টাকা 17 জনকে ভাগ করে দিয়েছে, এটা বড় হচ্ছে, বাড়ছে। 12 টাকা 14 জনকে ভাগ করে দিতে বলছে, যত লোক হবে তত বেশি করে টাকা পাবে, যত লোক কম হবে তত বেশি করে টাকা পাবে। তাহলে এইভাবে তোমরা এগুলোকে করবা, দেখে নাও, এরকম হাজার হাজার অঙ্ক আছে, এই 2-4টা অঙ্ক শিখে গেলে এগুলো বাকিগুলো নিজে নিজেই পারবা, নিজে নিজেই পারবা। থামিয়ে তোমরা করে নাও বোর্ডটাকে,
থামিয়ে তোমরা করে নাও। তাহলে এইভাবে আমরা করবো। খালি শেষ হতে যাচ্ছে কলমের ক্লাস 3 অঙ্ক করা হচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটাকে, যেন আমি একদম প্রি অঙ্ক থেকে ক্লাস 10 পর্যন্ত সব অঙ্ক সলভ করাই। এরপরে এসএসসি জিডি ডাব্লিউপি কেবি এগুলো করাবো, তোমরা করতে থাকবো। এরপরে আমি 1 2 3 চলে গেলো, এবার 4 দেখো আমাদের বলছে যে ছোট বড় গ্রেটার দেন। এখানে বলছে গ্রেটার দেন আর লেস দেন চিহ্ন বসাতে বলছে, গ্রেটার দেন আর লেস দেন চিহ্ন বসাতে বলছে। যেমন 4 ক আমাদের আছে দেখো 5/6, এখানে আছে বক্স, এখানে আছে আমাদের বক্স, এখানে আছে আমাদের 5/8। বলছে কোনটা চিহ্ন হবে। দেখো এখানে 5 টাকা আছে, 6 জনকে ভাগ করে দিতে হবে। এখানে 5 টাকা আছে, 8 জনকে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে দেখো 5 টাকা কম পাবে, এই বেশি পাবে, তাহলে এই বড়, তাহলে এই চিহ্নটা এইদিকে হবে। এই চিহ্নটা এইভাবে দিতে পারো, বা হয়তো তুমি যদি ওই দিক থেকে ভাবো তো ওটাও এই চিহ্নটাও দিতে পারো, তাও কোনো যাইছে না। তাহলে আমাদের কিন্তু এই চিহ্নটা বসাতে হবে, এটাকে ভাবতে হবে সবসময়, সামনেটাকে ভাবো, ওই দিকটা ছাড়ো। তাহলে খ নাম্বারটাও দেখো, খ নাম্বারটা আমাদের আছে 6/11। বক্স আছে মাঝখানে, বক্স আঁকা দিবা। তারপর আছে আমাদের 8/11, 8/11। তো 8/11 এখানে কি হবে তোমরা নিজে নিজে বসার চেষ্টা করো আগে। আবার আমি গ নাম্বার বলছে 2 আমাদের আছে 7, এখানে আছে আমাদের বক্স, আবার আছে আমাদের 4/7। এখানে কি হবে তোমরা এইভাবে করতে হবে, নিজে নিজেকে এগুলোকে করতে হবে। তো দেখো এখানে 6 টাকা 11 জনকে বলছে, এখানে 8 টাকা 11 জনকে বলছে। তাহলে এখানে দেখো এখানে 11 জন লোক আছে কিন্তু টাকা এখানে বেশি, তাহলে এই বড়, তাহলে উপরে যে বড় হয়ে যাবে, নিচে যদি সমান হয় উপরে যে বড় ওটাই বড়, তাহলে এইভাবে হবে এটা। এখানে 2 টাকা 7 জনকে, এখানে 4 টাকা 7 জন, তাহলে এই বড়, এদিকে মুখটা হা করে থাকবে, এদিকে মুখটা হা করে থাকবে। তাহলে এগুলো তোমরা করো। ক খ গ করলাম, এরপরে আর দিচ্ছি দিয়ে একটা, তোমরা বাকিগুলো এইভাবে করতে হবে তোমাদেরকে। দেখো এরপরে আমাদের আছে যেমন একটা ক খ গ ঘ ওয়া ঘ, এরপরে আমাদের আছে 8/15, 8/15 এখানে আছে আমাদের বক্স। এরপরে এখানে আছে 8/14, এগুলো তোমরা নিজে নিজে করে দাও। আরো আমি চলে যাচ্ছি ইও নাম্বার, ইও নাম্বারে আছে আমাদের 6/10, 6/10 এখানে আমাদের বক্স, এখানে আছে আমাদের 6/15, 6/15 এই বক্সে কত হবে ইও। এবার আমরা চলে যাবো ঢ নাম্বার, কি চলে যাবো ঢ, ঢয়ে বলছে 12/19, 12/19, 12/19। আর এখানে চলে আসবো আমরা 15/19, 15/19, 15/19। তাহলে এখানে এইভাবে আমাদের হবে। এরপরে 6 নম্বরে আসবো, দেখি তাহলে তোমরা এগুলো করো আগে। দেখো এখানে বলছে 8 টাকা 15 জনকে আর 8 টাকা 14 জনকে, তাহলে এইগুলো ছোট, এইদিকে বড়, কারণ এখানে লোক কম আছে, তাহলে এইদিকে বড় হয়ে যাবে। 6 টাকা 10 জনকে, 6 টাকা 15 জনকে, তাহলে এই বড়, আর এখানে 6 টাকা 15 জনকে ভাগ করে কম টাকা পাবে, এখানে বেশি করে পাবে, তাহলে এই বড়। এখানে 12 টাকা 19 জনকে, 15 টাকা 19 জনকে, নিচে সমান উপরে বড়, তাহলে উপরে বড় যেটা ওটাই বড়। দেখো একবার নিচে বড় উপরে বড় দেখবো, এখানে এখানে 15 টাকা 19 জনকে, তার মানে এ বড়, এ বড় হলে এইদিকে মুখটা করে থাকবে। বুঝলো কি না, এ তো ছোট। 12 টাকা 19 জনকে আর 15 টাকা 19 জনকে, তো এখানে বেশি টাকা করে পাবে, বেশি টাকা করে পাবে। এগুলো তোমরা এইভাবে করবা। আরো দেখছি দুই একটা, এগুলো থামিয়ে নিয়ে বাড়িতে টুকো, বা খাতা কলমে টুকো, খাতা কলম সামনে রাখবা, খাতা কলম নিয়ে বসবা, তাহলে দেখবা হয়ে যাবে। যেমন আমাদের 6 নম্বরটা আমাদের আছে, 6 নম্বরটাতে আমাদের বলছে যে 8 আমাদের আছে 18। এখানে বক্স, বক্স আছে, এখানে আছে 6/18, 6/18। তাহলে 6/18, তাহলে এখানে বলছে কোনটা বলো। দেখো 8 টাকা 18 জনকে ভাগ করে দেবে, 6 টাকা 18 জনকে ভাগ করে দেবে, এদিকে বেশি পাবে, তাহলে এটা আমাদের হবে। এইভাবে তোমরা এগুলোকে করতে থাকো, এরকম প্রচুর অঙ্ক আছে, তোমরা এগুলো করবা। এরপরে আমরা চলে আসবো অনুশীলনী 20, অনুশীলনী আমরা 20, অনুশীলনী 20 আসবো আমরা। 20তে আমাদের কি আছে দেখো, ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ, অনুশীলনী 20 ক্লাস 3 অঙ্ক চলছে, অনুশীলনী 20। এরপরে আমরা ক্লাস 3টাকে শেষ করতে হবে, তারপর আমরা আসবো, সবগুলো তো করা যাবে না। একের আমাদের আছে ক, দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ মানে কি, দেখো এই যে 7 আর প্লাস 1/7, এখানে দেখো নিচেটা যদি সমান হয়ে যায় তাহলে আমরা এটাকে লসাগু মনে করবো। কারণ কেন, দেখো লসাগু 7 আর 7, এখানে আমরা 7 একে 7, 7 একে 7, এবার এগুলো গুণ করতে হবে, 7 একে 7, 7 একে হয়, দরকার নাই, এখানে এই দুইটা সমান হয়ে যাবে, 7 বসিয়ে যাও, এবার কোনো প্রবলেম নাই। উপরে ওগুলো ডাইরেক্ট যোগ মারে দাও, নিচে যদি সমান হয়ে যায় উপরে গুলো ডাইরেক্ট যোগ মারে দাও, তাহলে 3 আর 1 4, 4/7, এটা হবে নির্ণয় সরলফল। কি লিখবো, নির্ণয়, নির্ণয় সরলফল, নির্ণয় সরলফল বলছে না যোগফল, নির্ণয় যোগফল, সরি
নির্ণীয় যোগফল। নির্ণীয় যোগফল কত আমাদের 4/7। হ্যাঁ, 4/7। এভাবে তোমরা করো। এগুলো বুঝতে পারলা কিনা দেখো, নিচে যদি সমান হয়ে যায় যেটা থাকবে এই দুইটার মধ্যে লসাগু করে 7 বসবে, আর উপরে গুলো ডাইরেক্ট যোগ, উপরে গুলো ডাইরেক্ট যোগ। এটা হচ্ছে ক নাম্বার। এরপরে দেখো আমরা খ নাম্বার করবো। হ্যাঁ, খ নাম্বার করবো। তাহলে তোমরা খ নাম্বারটাকে দেখো কিভাবে করছি আমি। খ নম্বরটাকে আমি কিভাবে করছি। খ নম্বরটা আমাদের আছে 5/8 প্লাস 2/8। এখানে বলছে লসাগু, তাহলে এখানে দেখো 8ই হবে। আর যদি সমান থাকে যায় তো উপরেরটা ডাইরেক্ট যোগ, 5 প্লাস 2 করে দাও খালি। তাহলে এখানে হচ্ছে 7/8। তাহলে এখানে 7/8। এভাবে তোমরা করতে পারো বা এইভাবে করবা। হ্যাঁ, দেখো, হ্যাঁ, এইভাবে করবা, তাহলে হয়ে যাচ্ছে। পরের বার আর 1-2টা অঙ্ক করাচ্ছি, কারণ লেন্দি হয়ে যাচ্ছে অঙ্কটা। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি করে করে স্পিডে করে দিচ্ছি যতটা পারছি। দেখো ঘ নাম্বারটা ওই রকম আছে, ঘ নাম্বারটা ওই রকম আছে, ওয়ান নাম্বারটা করছি। হ্যাঁ, ওয়ান নাম্বারটা করছি আমি। দেখো ওয়ান নাম্বার আমাদের, ওয়ান নাম্বার বলছে কি বলছে, 5/10 আছে প্লাস আমাদের আছে 3/10। দেখো নিচে তো সমান হয়ে যেত, লসাগু কত হবে, 10ই হবে। তাহলে উপরে ডাইরেক্ট যোগ করে দাও, 5 প্লাস 3 করে দাও উপরে। তাহলে 5 আর 3 8, 8/10। এটাই নির্ণীয় সরলফল। এটাই নির্ণীয় সরলফল। তিনটার ক্ষেত্রেও থাকতে পারে, এরকম তিনটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। তোমরা করতে থাকো। তিনটে আমাদের, যেমন আমাদের তিনটে আছে একেরই এগুলো সব। হ্যাঁ, 6 নাম্বার। 6 বলছে এখানে আছে আমাদের, একের 6 নাম্বার আছে 6 আমাদের আছে 13। হ্যাঁ, প্লাস এখানে আমাদের আছে 5/13। হ্যাঁ, এখানে আছে আমাদের 1/13। তাহলে এইটা এবার সমান সমান আমরা কি করবো, এখানে এই যে 13 লসাগু করে দিব। 13 লসাগু, তাহলে 13 লসাগু যদি সব নিচে সমান হয়ে গেলো, তাহলে উপরে গুলো ডাইরেক্ট যোগ করবো। 6 প্লাস 5 প্লাস 1, তাহলে এখানে হয়ে যাবে 6 5 11 আর 1 12, 12/13। এটাই নির্ণীয় যোগফল। লিখে দিবা নির্ণীয় যোগফল। নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগফল সমান সমান 12/13। 12/13, এটা হচ্ছে ব্যাপার। তোমাদের 3টে 4টা যা থাকুক। হ্যাঁ, এরপরে আমি বর্গির জন্য আমার আরেকটা করাচ্ছি। এবার 4টা দিয়েও থাকে, বর্গির জন্য আমার 4টা দিয়েও থাকে। তোমরা বাড়িতে করবা। হ্যাঁ, বাড়িতে করবা। যেমন আমাদের 4টা দিয়ে, হ্যাঁ, একের বর্গির জন্য নাম্বার করে দিচ্ছি। একের বর্গির জন্য নাম্বার 4টা দিয়ে, যেমন আমাদের আছে 3/18 প্লাস আমাদের আছে 5/18 প্লাস 4/18 প্লাস আমাদের আছে 1/18। তাহলে দেখো 4টাতেও হবে, 5টাও থাকতে পারে, যেমন থাকবে আমাদের একে নিয়ম। এখানে লম্বা করে টান মারতে হবে এই পর্যন্ত, মিডিলে লিখতে হবে 18, মিডিলে লিখবো 18। এবার দেখো সব 18 সমান হয়ে গেছে, উপরে গুলো ডাইরেক্ট যোগ করো। 3 প্লাস 5 প্লাস 4 প্লাস 1 সমান সমান 5 3 8, 8 4 12 আর 1 13। 13/18, 13/18। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 13/18, 13/18, 13 নির্ণীয় যোগফল 13/18, 13/18। এইভাবে আমরা এগুলোকে করব। তোমরা এইভাবে করো। না পারলে আমাকে জিজ্ঞাসা করবা, না পারলে আমাকে এগুলো জিজ্ঞাসা করবা। একটু দেখে নাও। হ্যাঁ, কেমন করে হচ্ছে। এই যে দেখো অঙ্কগুলোকে, এগুলো তো আমি করলাম, তোমরা থামিয়ে নিয়ে এগুলোকে করবা। আমি 20। হ্যাঁ, এই অঙ্ক নিচের গুলো যদি সমান হয়ে যায়, উপরে গুলো ডাইরেক্ট যোগ। হ্যাঁ, আরো করবো, এরপরের দিন কয়েকটা করাবো। আজকে এমনি ভিডিওটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তোমরা এগুলো দেখো, ধীরে ধীরে দেখো। একদিনে না দেখতে পারবা, 2 দিনে দেখো ভিডিওটা, কিন্তু দেখো। হ্যাঁ, এগুলোকে আমি করাবো, দেখে নাও আরেকবার করে। এই যে ক খ গ ঘ চ ছ এভাবে তোমরা করবা। হ্যাঁ, তাহলে ধীরে ধীরে আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবা, কমেন্ট করবা। তাহলে ধীরে ধীরে আমি এখানে ক্লাস 3 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলোকে